হ্যালো বন্ধুরা, লিটল স্টার এডুকেশন চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমি নিয়ে এসেছি ক্লাস এলকেজির ম্যাথ ওয়ার্কশিট। আজকের আমাদের টপিক হলো গ্রেটার দ্যান অ্যান্ড লেস দ্যান অ্যান্ড ইকুয়াল। আমি কোশ্চেনটা রেখেছি ড্র এ গ্রেটার দ্যান, লেস দ্যান অ্যান্ড ইকুয়াল। গ্রেটার দ্যান সাইন, লেস দ্যান এবং ইকুয়াল সাইন লিখতে বলা হয়েছে। আগে জিনিসটা জানা দরকার, কি গ্রেটার দ্যান, কি লেস দ্যান, কি ইকুয়াল। তো আমি ফার্স্ট দেখব লেফট থেকে রাইট সাইডের দিকে যে অ্যারোটা থাকে তাকে বলা হয় গ্রেটার দ্যান। লেফট থেকে রাইট সাইডের দিকে অ্যারোটা থাকলে তাকে গ্রেটার দ্যান বলা হয়, এবং রাইট থেকে লেফট সাইডের দিকে অ্যারো থাকলে তাকে বলা হয় লেস দ্যান, এবং দুটো সমান থাকলে সেটাকে বলা হয় কি না ইকুয়াল। গ্রেটার দ্যান হচ্ছে লেফট থেকে রাইটের দিকে অ্যারোটা, মানে বড় থেকে ছোটোর দিকে যখন যায় অ্যারোটা তখন তাকে বলা হয় গ্রেটার দ্যান, আর ছোট থেকে বড়োর দিকে গেলে তাকে লেস দ্যান বলে, আর দুটো সমান থাকলে তাকে বলা হয় ইকুয়াল। এখানে আছে 13। 13 4-এর থেকে বড় না ছোট? 13টা হচ্ছে 4-এর থেকে বড়, তাই এটা হবে গ্রেটার দ্যান সাইন। বাচ্চাদের যখন প্রথম শেখানো হয় তখন এই অবজেক্টগুলোকে কাউন্ট করে বাচ্চাদেরকে গ্রেটার দ্যান, লেস দ্যান শেখানো হয়। প্রথমে এখানে আছে লিপ মানে পাতা, 1 2 অ্যান্ড 3 লিফ আছে। এখানে আছে 1 অ্যান্ড 2 লিফ আছে। এটা তাহলে কি সাইন হবে? বড় থেকে ছোটই যখন যায় তখন হয় গ্রেটার দ্যান। আর একটা বিষয়, ছোট্ট এলকেজির বাচ্চারা খুবই ছোট্ট হয়, তারা অত কিছু বোঝে না, তাদেরকে এইটুকু বুঝিয়ে বলেন যে বড়োর থেকে সবসময় এই ফাঁকা অংশটা হয়, তাহলে তারা খুব সহজেই বুঝতে পারবে। সেকেন্ড আছে দুটো ফ্লাওয়ার, 1 অ্যান্ড 2, আর এখানে আছে 1, এটা হবে 2টা বড়, তাই এটা হবে গ্রেটার দ্যান সাইন। নেক্সট স্টার্স, এখানে আছে 1 স্টার্স আর এখানে আছে 1 স্টার্স, দুটোই কিন্তু সমান থাকলে বলেছি ইকুয়াল সাইন। সমান থাকলে কি হয় না ইকুয়াল সাইন। কতগুলো সংখ্যা আমি এখানে আগেই লিখে রেখেছি, এটা গ্রেটার দ্যান সাইন হবে না লেস দ্যান সাইন হবে সেটা বোঝানোর জন্য। তো 2, 8-এর থেকে 2 ছোট, তো এটা হবে লেস দ্যান। আর দেখো বড়োর দিকে সবসময় ফাঁকা অংশ আছে, কিন্তু 2, তাহলে রাইট থেকে লেফট সাইডের দিকে যখন অ্যারোটা আছে তখন তাকে বলা হয় লেস দ্যান। 6 এবং 6 এটাও সমান, তাহলে এটা কি হবে ইকুয়াল সাইন। 10টা কি বড়, 9-এর থেকে 10 বড়, তাই 10টা হবে গ্রেটার দ্যান সাইন। 7 আর 7 দুটো 7ই সমান, তাই এটা হবে সমান। 3 থেকে 2টা হচ্ছে ছোট, তাহলে এখানে হবে লেস দ্যান। 8 2-এর থেকে বড়, তাই এটা হবে গ্রেটার দ্যান সাইন। বাচ্চাকে যখন প্রথম শেখাবো তখন আমরা বাচ্চাকে ইকুয়াল সাইনটা শেখাবো। ইকুয়াল হচ্ছে সমান, যেমন 2 আর 2 সমান, 1 1 দুটো সমান দিয়ে দিলাম, তাহলে কি সাইন হবে না ইকুয়াল। যেমন 3 আর 3 দিয়ে দিলাম, মাঝখানে বললাম যে এই ঘরটিতে বসাও, তো কি হবে না ওরা খুব সহজে বলবে এটা তো সমান, তাহলে সমান ছিল। বাচ্চাকে এইভাবেই শেখাতে হবে। আর তারপর শেখাতে হবে বাচ্চাদের গ্রেটার দেন, কোনটা বড়, ওদের আগে বড়টা চিহ্নিত করতে হবে। 10 আর 9 দেওয়া হলো, তাহলে 9টা বড় না 10টা বড়, এখানে একটা ঘর করে দিলাম, তা 9টা বড় না 10টা বড়, তখন ওরা সহজেই বলবে না 10টা বড়, 9-এর পরে তো 10 আসে, তাই 10টাই বড়, তা 10 বড়, তাহলে 10-এর দিকে হবে গ্রেটার দ্যান সাইন। এইভাবে বাচ্চাদেরকে আপনারা বাড়িতেই করতে দিতে পারেন। অপশান হিসাবে দিতে পারেন 9, 8, ছোট ছোট সংখ্যা দিয়ে, যেমন 7, 6, তাহলে বাচ্চারা কি না 8টা বড় না 9টা বড়, তো 9টা বড়, তাহলে 9-এর দিকে গ্রেটার দ্যান সাইন। এটাও তাই। আবার লেস দ্যানটা কীভাবে বাচ্চাদের শেখাবেন, যে ছোটোর দিকে অ্যারোটা থাকবে, লেস দ্যানের সাইনটা ঠিক উল্টো দিকে হবে, যে এই দিকে, আর দেখুন বড়োর দিকে ফাঁকা, এই দেখুন বড়োর দিকটাই বড় সংখ্যা আর ছোট সংখ্যা বুঝতে পারে না, সেই সব বাচ্চাদের ক্ষেত্রে আমি বলছি যে একটা লাইনের মাধ্যমে যদি বাচ্চাদের এইভাবে বোঝায় যে 0 1
2 3 4 5 6 7 8 9 10। আমরা যখন 0 থেকে 10-এর দিকে যাব, এদিকটা রাইট সাইডের দিকে গেলে এটা হবে বড়। আর আমরা যখন উল্টো দিকে যাব, সংখ্যাগুলো যখন ব্যাক কাউন্টিং করব, যেমন 10, 10-এর আগে 9, 9-এর আগে 8, 8-এর আগে 7, 7-এর আগে 6, সেগুলো হবে ছোট সংখ্যা। অনেক বাচ্চারাই বুঝতে পারে না যে 8টা বড় না 10টা বড়, কোনটা বড়। আগে তো ছোট বড়টা শিখি, তারপরে তো গ্রেটার দ্যান না ইকুয়াল শিখবো। তো বড় সংখ্যাটা কোনটা না 8-এর থেকে 8, 9, 10, 10টা আরও একটু দূরে যাবে, তাহলে 10টা কি না বড় সংখ্যা, আর 8টা হলো ছোট সংখ্যা। এখানে কি সাইন হবে? তখন 8টা যেহেতু ছোট, 10টা বড়, তাই এটা লেস দ্যান সাইন হবে। এইভাবে বাচ্চাকে যদি মজার ছলে, খেলার ছলে বোঝানো যায়, বাচ্চারা খুব সহজে বুঝতে পারে। আর আমি সবসময় কালার পেন্সিল ব্যবহার করি। কালার পেন্সিলে বাচ্চাদের একাগ্রতাটা খুব বাড়ে, মানে ভালো লাগে, বাচ্চাদের লিখতেও ভালো লাগে, দেখতেও ভালো লাগে। সেই জন্য আমি সবসময় কালার পেন্সিলটা ব্যবহার করি। বাচ্চাদের লাইনের মাধ্যমে বড় ছোটটা বোঝানো যায়। যেমন আমি 3 লিখছি, 1 2 3, 3টা লিখছি এবং 1 আর 2, 3 আর 2, তাহলে কোনটা বড়? যদি বলি এটা দুটো, 1 2, দুটো, এখানে কি 1 2 3, 3টা কিন্তু বড়, 2-এর থেকে 3টা বড়, বেশি সংখ্যায় আছে লাইনটা, তাই এটা হচ্ছে বড়, তাই এটা হবে গ্রেটার দেন সাইন। গ্রেটার দেন সাইনটা কি বলেছি? লেফট থেকে রাইটের দিকে অ্যারোটা যাবে। বাচ্চারাই খুব সহজে বুঝতে পারে না, তাদের বারবার রিপিট করতে হবে, তাদের বোঝাতে হবে। এইভাবে আমি এখানে স্কেচ পেন নিয়েছি, এদিকে আছে দুটো স্কেচ পেন, দুটো, আর এদিকে আছে 1। তো আমি লিখছি 2 আর এদিকে আছে 1। এবার মাঝখানে আমি বলছি যে কী সাইন হবে বলো তো, কোনটা বেশি আছে? এটা আছে। আর কোনটা কম আছে? 1টা কম। দেখো 1 এবং 2 এই দুটোটা বেশি, তাই এটা হবে কি দুটো বেশি, তার 1টা কম, তাহলে এখানে গ্রেটার দ্যান সাইন না 1 কম হলে এটা হবে কি লেস দ্যান সাইন, তাহলে এটা হবে উল্টো দিকে। দেখো বড়োর দিকে কিন্তু ফাঁকা অংশ চলে এলো। এইভাবে বাচ্চাদের খেলার মাধ্যমে বুঝিয়ে তাদেরকে বলতে হবে, না হলে তারা সহজে বুঝতে পারবে না। এলকেজির বাচ্চারা খুবই ছোট, তাদেরকে সুন্দরভাবে বোঝানোর জন্য আমরা যদি খেলার ছলে না বোঝাই, যদি পড়ার মাধ্যমে বলি, তাহলে তারা সহজে বুঝতে পারবে না। তাই আমার রিকোয়েস্ট যে খেলার ছলে আপনারা বোঝান। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করুন। আমি পরবর্তীকালে নতুন নতুন ভিডিও প্রত্যেকটা ক্লাসে প্রতিটা সাবজেক্টের উপর আনবো। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ ফর ওয়াচিং।